আমার কথাগুলো তিতা লাগলেও আসলে কিন্তু এটাই বাস্তব। বিগত নাসিরনগরে যারা এমপি মন্ত্রী ছিল তারা আসলে নাসিরনগরটারে লুইটা ফুইটা খাইছে। খাওয়ার পরে আমাদেরকে আম খায়া পরাটা ধরাই দিয়ে গেছে। নাসিরনগরের রাস্তাঘাটের অবস্থা তো প্রচুর বাজে। তারপরে হচ্ছে কালভার্ট ব্রিজ, এগুলো তো নাই। আর এখন বর্তমানে যে সমস্যাটা সবচাইতে বড় জনজীবনে দুর্ভোগ হয়ে দাঁড়াইছে, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। এই পল্লী বিদ্যুৎ নিয়ে কেউ কথা বলার মতো নাই। নাসিরনগরে যত এমপি মন্ত্রী ছিল তারা তো লুটে ফুটে সব কিছু খাইছে। বর্তমানে যারা আছে তারাও এই পল্লী বিদ্যুৎ নিয়ে কেউ কোনো কিছু বলতে রাজি না, এবং চাইলেই কিন্তু এই পল্লী বিদ্যুৎ জনজীবনের সচল হয়ে দাঁড়াইতে পারে, কিন্তু আসলে কিন্তু না। বর্তমানে 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা এই পর্যন্ত বিদ্যুৎ থাকে না, আর বাকি যে 4-6 ঘন্টা থাকে সেটাও এক নাগারে থাকে না। কোনো সময় 5 মিনিট, 2 মিনিট, মানে 1 মিনিটে 2-3 বার আসা যাওয়া করে, এরকমও রেকর্ড আছে পল্লী বিদ্যুতের। আর 1 ঘন্টা, আধা ঘন্টা তো থাকেই না। প্রচুর বাজে অবস্থা বর্তমানে। এই বিষয় নিয়ে আসলে আমাদের এমপি মহোদয়ের কথা বলা উচিত, এটা নিয়ে উদ্যোগ নেওয়া উচিত। কারণ নাসিরনগরের উনিও তো ওনার গ্রামে থাকে, উনি কি সঠিকভাবে বিদ্যুৎ পায়, নাকি উনিও এই দুর্ভোগে আমাদের মতো ভুগি? এগুলা নিয়ে আসলেই ওনার কথা বলা উচিত এবং এটার সচল করা উচিত। কিভাবে নাসিরনগরে পল্লী বিদ্যুতের কেবি বাড়ানো যায় এটা নিয়ে কথা বলা উচিত, এবং এটা নিয়ে কার্যক্রম এবং কার্যকারিতা বাড়ানো উচিত। তা না হলে নাসিরনগরের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ প্রচুর দুর্ভোগে পড়বে।